নমস্কার। বেস্ট টাইমে আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে 5 সাইডে ইনডোর, এই যে আগে রুফটপে হতো, এখন গ্রাউন্ডে হয়ে গেছে। এই 5 সাইড এই অ্যাস্ট্রোটার্ফের মাঠগুলো যারা খেলা খেলছে, বাঙালির প্রিয় খেলা ফুটবল। ফুটবল বাঙালির ছেলেরা খেলবেই, কিন্তু নানা পেশায় যুক্ত এরা সব ভালো ভালো ঘরের পরিবারের ছেলে। এরা এনজয়মেন্ট করছে, ফুটবল খেলছে। ফুটবলটা একটা খাঁচার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বাংলার ফুটবল যে উন্মাদনা, এরা এনজয়মেন্ট করছে, এরা খেলাটাকে ভালোবাসে। এরা ছোট্ট জায়গায় এদের সীমিত ক্ষমতার মধ্যে এরা এই অ্যাস্ট্রোটার্ফের এই মাঠে ফুটবলটা খেলছে শারীরিক মানসিক দিক থেকে এরা সত্যি খুব আনন্দ পাচ্ছে, খেলছে, খেলাটাকে এনজয়মেন্ট করছে, বন্ধুরা এক জায়গায় মিলিত হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এখন এই কালচারটাই এখন বিশেষ করে চলছে। কেউ আর বড় মাঠে খেলতে চাইছে না, সব এইরকম ঘেরা মাঠে দেখতে পাচ্ছেন। এই এরকম সুন্দর পরিবেশের মধ্যে মাঠ ভাড়া নিয়ে খেলছে। তাহলে এখানেই যদি খেলাটা সীমাবদ্ধ হয়ে যায় জালের মধ্যেই, তাহলে বাংলার ফুটবল কি করে এগাবে? বাংলার ফুটবল না এগালে আগামী দিনে ভারতীয় ফুটবল যে র্যাঙ্কিংয়ে আছে সেই র্যাঙ্কিং থেকে আরও পিছিয়ে যাবে। বাংলার ফুটবল যেমন বাঙালি প্লেয়ার নগণ্য, এখন ওপেন এয়ারে কেউ প্র্যাকটিস করতে চাইছে না। আর কিছুক্ষণ বাদে আবার লাইট জ্বলবে, লাইট জ্বললে যে ফুটবলটা হবে এইখানে বাচ্চাদের প্র্যাকটিস হবে। এই যে এটা অফিস ঘুম সব এই জায়গাটাই বাংলার ফুটবল ডেভেলপমেন্টের জন্য বাঙালি ছেলে জুনিয়র ছেলেদেরকে এগিয়ে এসে ওপেন এয়ারে ফুটবলটা খেলার জন্য এগিয়ে আসতে হবে, বাংলার ফুটবলকে বাঁচানোর জন্য। আজকে দেখালাম এই যে কালচার, এখন অ্যাস্ট্রোটার্ফে খেলার যে একটা আনন্দ উপভোগ করার, টাইম পাস করার যে প্রবণতা, এটা খেলছে সবাই বন্ধুবান্ধব এক জায়গায়, ঠিক আছে, কিন্তু এই খেলা থেকে তো আর বাঙাল বা ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ার সাপ্লাই হবে না, বাংলার ফুটবল এগোবে না। কিন্তু বাংলার ফুটবল এগাতে গেলে যেরকম জায়গায় খেলতে হবে, জল কাদা রোদ ঝড় জলের মধ্যে প্র্যাকটিস করতে হবে, তাহলেই বাঙালি ছেলেরা শক্তপোক্ত হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।